আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব ব্রেকিং বিষয়। এবার কিন্তু বর্তমান এনসিপি নেতা সার্জিসকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শতাধিক গাড়ির শোডাউন বিষয়ে এবার জবাব চেয়েছে এনসিপির অন্যতম নেতা তানজিম জারা। তার জবাবের কি উত্তর দিলেন এই শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করা সার্জিস আলম, সে বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট তুলে ধরব। এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু এবার নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। তবে হতে পারে জাতীয় নির্বাচন, সে বিষয়ে কি বার্তা দিলেন, সেই সাথে আরো কি কি বিষয় তুলে ধরলেন মিথ্যা ও বিভ্রান্ত নিয়ে, সে বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে জানিয়ে দিব এবার হাসিনার অন্তর থেকে এখনো খুনি অত্যাচারী ভাব যায়নি, দাবি করেছেন রিজভী। অন্যদিকে গয়েশ্বর বলেছেন নির্বাচন যত বিলম্বিত হবে সরকার তত বিপদে পড়বে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আরও কি কি বিষয় তুলে ধরলেন ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ রিপোর্টটিও তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক নানা ধরনের সমালোচনা হচ্ছে এনসিপিকে নিয়ে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য নেতাই সার্জিসকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার তানজিম জারার সেই স্ট্যাটাসের কঠিন এক জবাব দিয়েছেন কিন্তু এই সার্জিস। জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম নেতা এই সার্জিস আলম, তিনি স্পষ্ট করে বার্তা দিয়েছেন। প্রথমবারের মতো নিজ এলাকায় সফরে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দিয়েছেন। তার এই শোডাউন নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে এই শোডাউনের অর্থায়নের উৎস নিয়ে। এই প্রশ্ন তুলেছেন খোদ এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর তানজিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তানজিম জারা সার্জিসের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন, অর্থের উৎস কি, এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানান এই তানজিম জারা। এবার সেই আহ্বানে সাড়া দিয়েছেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক থেকে সেই বিষয়ে তুলে ধরেছেন। তিনি বলেছেন, প্রিয় তানজিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। প্রথমত, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে, তার মানে এই না তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি লুটপাট করে এসব কাজ করে গেছে, একই কাজ অন্যরাও সেটা করবে, বিষয়টিও তেমন নয়। আমার এই মুহূর্তে কয়েক লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই, মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনেরও সামর্থ্য নেই। এই সকল বিষয় তুলে ধরেন। আমরা তো অনেকেই চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, হয়রানি এসবের কথা বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলব, কিন্তু এই অভ্যুত্থানের একটি অংশ আবার ওই একই কাজগুলো করে যাচ্ছে। আটকাতে পেরেছেন কি পারেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা অনেকে কথা বলতেও পারছি না, এভাবেই তুলে ধরেন। তিনি ধরেন যে সকল ব্যয় আমাদের বহন করতে হয়নি সেটি বিষয়গুলো তারা তুলে ধরেন। আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলো ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ি 6000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়েও আমি আমার ইলেকশনেও করে ফেলতে পারবো বলেও তিনি এমনভাবে ব্যাখ্যা দেয় তানজিম জারাকে, এভাবেই ধন্যবাদ দেন। এই সকল বিষয় তুলে ধরার পর অনেকেই কিন্তু এটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করবে যে কিভাবে তিনি এতগুলো গাড়ি বহন নিলেন। তবে এটা অবশ্যই সত্য যে অনেকেই আত্মীয় স্বজন, বন্ধু শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু অনেকগুলো গাড়ি ম্যানেজ করে দিয়েছেন, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো কথা নয়। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তারিখ তিনি এবার প্রকাশ করলেন দেশবাসীকে ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তারা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে প্রস্তুত। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন। তার এই ভাষণে টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। তিনি বলেন, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলে গুজবের সূত্রে সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিষাদর এই গুজবের পিছনে দিনরাত কাজ করছে।
সময়হীন অর্থ এই পেছনেও নিয়োজিত আছে। এই মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দিতে পারি না। সমগ্র ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেছেন, তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতে পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়ে এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন। অর্থনীতিতেও শৃঙ্খলা ফিরেছে এবং মূল্যস্ফীতিও বিষয়ে তিনি তথ্য দিয়েছেন। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২% নিচে নেমে এসেছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি ৮% নিচে নেমে আসবে বলেও আশা করছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছে এবার হাসিনার অন্তর থেকে এখনো খুনি অত্যাচারী ভাব যায়নি বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। পালিয়ে গিয়েও শেখ হাসিনার অন্তর থেকে খুন ও অত্যাচারী ভাব যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি, সুতরাং তার মধ্যে এখনও হত্যার মানসিকতাও রয়ে গেছে। রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার শিশু কিশোর তরুণ যুবকদের রক্ত নিয়ে এখনও তার রক্তপিপাসু মন শান্ত হয়নি। এখনও তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশ দেন, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এই শেখ হাসিনা ক্ষমতাকে চিরকাল নিজের করে রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালের দামি নির্বাচন করেছেন, যা ইতিহাসে বিরল ঘটনা। তিনি আরও বলেন, বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনা যেসব বক্তব্য শোনা যায় তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। তাদের মধ্যে এখনও ক্ষমতার লোভ কাজ করছে বলেও তিনি দাবি করেন। দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে, অবকাঠামোগত উন্নয়ন হলে দেশের মানুষের ভারতে চিকিৎসা নিতে যেতেন না, এমনও তথ্য দেন তিনি। অন্যদিকে কিন্তু তথ্য দিয়েছেন, নির্বাচন যত বিলম্ব হবে সরকার তত বিপদে পড়বে বলে দাবি করেছে বিএনপির গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন যতই বিলুপ্ত হবে অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে, কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতা থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে সরকারও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ২১-৩০ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এই সকল বিষয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ আরও নানা ধরনের এই মাহফিল থেকে গয়েশ্বর চন্দ্র স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি, তাই তারা সংস্কার করছে। শিক্ষার্থীদের দলীয় জাতীয় নাগরিক পার্টি নেতাদের উদ্দেশ্য করে বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি, কিন্তু তারা এখন বিএনপি সম্পর্কে যেসব কথা বলছে তা অত্যন্ত আপত্তিজনক। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, এতে সরকারের দায় আছে, কারণ সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতাও দিচ্ছে বলেও দাবি করেন এই গয়েশ্বর।